ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি মোগলাই বিফ বিরিয়ানি। চলুন তাহলে শুরু করা যাক। বাসমতি চাউল ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করে নিচ্ছি। চাউল নিয়েছি হাফ কেজি, তবে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। তেল এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং সেঁকে নিয়েছি। 90% সিদ্ধ হওয়ার পর সেঁকে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। 250 গ্রাম সানফ্লাওয়ার অয়েলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আপনি চাইলে অন্যান্য তেল ব্যবহার করতে পারেন কিংবা ঘি ব্যবহার করতে পারেন। এখন বেরেস্তা ভেজে নিচ্ছি। বাসমতি চাউল আপনি 15 মিনিট ভিজিয়ে রাখলে ভাত লম্বা হবে, এই কারণে রান্নার আগে ভিজিয়ে রাখতে হয়। অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখলে চাউলটা ভেঙে যাবে। বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই ভাজা তেলের মধ্যে মাংস রান্না করব। আমি 1.5 কেজি সিনার মাংস নিয়েছি। সিনার মাংস খেতে টেস্টি হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কাজু বাদাম এবং চিনাবাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এরপর টক দই 250 গ্রাম দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আমি প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরেকটা উপকরণ ব্যবহার করছি, এর ফ্লেভারটা আসল বিরিয়ানির ঘ্রাণ পাওয়া যায়। ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, কী কী উপকরণ ব্যবহার করছি এটা বুঝতে পারবেন না। আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। আট থেকে 10টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশন করার পর কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিচ্ছি। এর মধ্যে আরও কিছু উপকরণ ব্যবহার করেছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে তলায় মশলা লেগে যাবে। আমার রান্না করা হয়ে গিয়েছে। আমি মাংসের পরিমাণটা কমিয়ে দেখাচ্ছি। এখন শেষে অ্যাড করছি টমেটো পিউরি। এই টমেটো পিউরিটা রান্নার কাজেই ব্যবহার করা হয়, ফাস্টফুডের সঙ্গে খাওয়া হয় না। ফ্রাই করা খাবারের সঙ্গে খেলে এটা টেস্ট পাওয়া যাবে না। আপনি যদি টমেটো পেস্ট করে জাল দিয়ে ভিনেগার দিয়ে রাখেন তাহলে এই পিউরির কাজ করবে। এভাবে পিউরি বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন চিনি মাখানো বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। আরও কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলু বোখরা। এই আলু বোখরা দিলে বিরিয়ানির স্বাদ আরও বেড়ে যায়। এখন 90% সিদ্ধ করে রাখা বাসমতি চাউলের ভাত দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরও কয়েকটা আলু বোখরা ছড়িয়ে দিচ্ছি। আর ঘি দিয়ে দিয়েছি, ঘিটা দেখানো হয়নি। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। আর কিছু চিনি মাখানো বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার, দেখার সৌন্দর্যের জন্য। এখন দিয়ে দেবো বিরিয়ানি সেন্ট। এই বিরিয়ানি সেন্টটা ব্যবহার করলে একটু বেশি ঘ্রাণ পাওয়া যায়।
হোটেলের মতো পারফেক্ট ঘ্রাণ পেতে চাইলে বিরিয়ানি সেন্ট ব্যবহার করুন। এই বিরিয়ানি সেন্টটা ব্যবহার করলে হোটেলের মতো পারফেক্ট ঘ্রাণ পাওয়া যায়। আপনার বাসায় মেহমান এলে মনে করবে যে বিরিয়ানি হোটেলেই রান্না করা বিরিয়ানি। এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। ফুড কালারের মধ্যে অল্প একটু পানি মিশিয়ে ছড়িয়ে দিচ্ছি। পনেরো থেকে 20 মিনিট দমে রেখে দিতে হবে। এখন আমি দমে রেখে দিচ্ছি। আপনার যদি মনে হয় যে তলা লেগে যেতে পারে, তলায় একটা তাওয়া বসিয়ে দিতে পারেন। একবার লো আছে, তলায় একটা তাওয়া বসিয়ে দমে রাখুন। মোগলাই বিফ বিরিয়ানি হয়ে গিয়েছে, এখন পরিবেশন করছি। আমার রেসিপি ভালো লাগলে নিচে থেকে সাবস্ক্রাইব লেখাটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমার এই রেসিপিটি শেয়ার করবেন। আই বাটনে আমার অন্য অন্য রেসিপির লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। ডান পাশে উপরে আই বাটন থাকে, সেটা ক্লিক করে দেখুন। আপনারা দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটা লাইক দিবেন। একটি ভিডিও বানাতে অনেক সময় এবং পরিশ্রমের দরকার হয়। আপনারা লাইক কমেন্ট করলে আমি একটু উৎসাহ পাই, তাহলে মনে হবে আমার রেসিপি আপনাদের পছন্দ হয়েছে।